আজ আমি নিয়ে এসেছি আপনাদের জন্য জিভে জল আনা একটি সাবেকি রান্না, চিংড়ি মাছের পুর ভরা পটলের দোলমা। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমিও ভালো আছি। প্রথমেই পটলগুলো ধুয়ে হালকা করে চেঁচে নিতে হবে। এরপর এক পাশ কেটে ভিতর থেকে বিচি ও শাঁসগুলো সাবধানে কুড়িয়ে বের করে নিতে হবে। পটলের এই অংশটি আমরা ফেলবো না, এটি দিয়েই তৈরি হবে আমাদের সুস্বাদু পোড়। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি ভাজতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে কুচি করে কেটে রাখা চিংড়ি দিতে হবে। চিংড়ি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদ গুঁড়ো, লবণ, কাঁচামরিচ বাটা, পটলের ভিতরের অংশগুলো আগে থেকে বেটে রাখা কড়াইতে দিয়ে নাড়াচাড়া করতে হবে। এটা রান্না হয়ে গেলে সাথে দিয়ে দিতে হবে নারকেল বাটা ও সরিষা বাটা। পুরটি আঠালো হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এবার পটলের পেটের ভিতর এই পুরটি ভালোভাবে ভরে নিতে হবে। পটলের মুখটি বন্ধ করতে বেসনের একটি ঘন ব্যাটার ব্যবহার করতে হবে, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায়। পটলগুলো বাদামি করে ভেজে নিতে হবে। এবার কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে তেজপাতা, দারচিনি, এলাচ, শুকনো লঙ্কা আর সাদা জিরে ফোড়ন দিয়ে দিতে হবে। মশলার সুগন্ধ বেরোলে কিশমিশ দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে হালকা বাদামি করে ভাজতে হবে। এরপর আদা রসুন বাটা দিয়ে কষাতে হবে। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সাধারণ লঙ্কা গুঁড়ো, হলুদ আর ধনে জিরের গুঁড়ো দিয়ে জল দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলায় তেল ছাড়লে ফেটানো টক দই দিয়ে আরও কিছুক্ষণ কষাতে হবে। কষানো হয়ে গেলে পরিমাণ মতো গরম জল দিতে হবে। জল ফুটে উঠলে ভাজা পটলগুলো সাবধানে ছেড়ে দিতে হবে। স্বাদ মতো লবণ ও সামান্য চিনি দিতে হবে। এরপর যোগ করতে হবে দুধ, যা এই রান্নায় নিয়ে আসবে রাজকীয় স্বাদ। যখন দুধ দিয়েছিলাম ভুলবশত ভিডিও করা হয়নি। সবশেষে ঘি, গরম মশলা আর কাঁচামরিচ ছড়িয়ে দিলেই তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু পটলের দোলমা। পরিবারের সবাই এটি খেয়ে খুব প্রশংসা করেছে। গরম ভাতের সাথে এর স্বাদ অতুলনীয়। শুধু কি ভাতের সাথে, একদম নয়, মশলাদার পুরভরা পটল যখন বেসনের গোলার প্রলেপে গরম তেলের কড়াই থেকে মুচমুচে হয়ে উঠে আসে, তখন বিকেলের আড্ডায় এর চেয়ে জোৎসই স্টার্টার আর হতেই পারে না। আমি তো আমার মনের মাধুরী মিশিয়ে রান্নাটা করেছি। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, টাটা।